तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। नमस्कार, अमृतबाणी चैनेले आपनादेर सकलके स्वागत। श्री श्री ठाकुर मा और स्वामीजीर रातुल चरणे शतकोटी प्रणाम जानिए शुरू करछि आमादेर आजकेर पाठ। 1885 जून। भोगान्ते व्याकुलता और ईश्वर लाभ। ठाकुर बोलছেন, সংসারী লোকেরা যখন সুখের জন্য চারিদিকে ঘুরে ঘুরে বেড়ায় আর পায় না, আর শেষে পরিশ্রান্ত হয়, তো যখন কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে কেবল দুঃখ পায়, তখনই বৈরাগ্য আসে, ত্যাগ আসে। ভোগ না করলে ত্যাগ অনেকের হয় না। কুটিচক আর বহুদক। সাধকদের ভিতরেও কেউ কেউ অনেক তীর্থে ঘোরে, এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারে না। অনেক তীর্থের উদক কিনা জল খায়। যখন ঘুরে ঘুরে ক্ষোভ মিটে যায়, তখন এক জায়গায় কুটির বেঁধে বসে আর নিশ্চিন্ত চেষ্টা শূন্য হয়ে ভগবানকে চিন্তা করে। কিন্তু কি ভোগ সংসারে করবে? কামিনী কাঞ্চন ভোগ, সে তো ক্ষণিক আনন্দ, এই আছে এই নাই। প্রায় মেঘ ও বর্ষা লেগেই আছে, সূর্য দেখা যায় না, দুঃখের ভাগই বেশি। আর কামিনী কাঞ্চন মেঘ সূর্যকে দেখতে দেয় না। কেউ কেউ আমায় জিজ্ঞাসা করে, মশাই, ঈশ্বর কেন এমন সংসার করলেন? আমাদের কি কোনো উপায় নাই? উপায় ব্যাকুলতা, ত্যাগ। আমি বলি, উপায় থাকবে না কেন? তার শরণাগত হও আর ব্যাকুল হয়ে প্রার্থনা করো যাতে অনুকূল হাওয়া বয়, যাতে শুভ যোগ ঘটে। ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন। একজনের ছেলেটি যায় যায় হয়েছিল। সে ব্যক্তি ব্যাকুল হয়ে ওর কাছে উপায় জিজ্ঞাসা করে বেড়াচ্ছে। একজন বললে, তুমি যদি এইটি জোগাড় করতে পারো তো ভালো হয়। সাথী নক্ষত্রে জল পড়বে মরার মাথার খুলির উপর। সেই জল একটি ব্যাঙে খেতে যাবে, সেই ব্যাঙকে একটি সাপে তাড়া করবে। ব্যাঙকে কামড়াতে গিয়ে সাপের বিষ ওই মরার মাথার খুলিতে পড়বে, আর সেই ব্যাঙটি পালিয়ে যাবে। সেই বিষ জল একটু লয়ে রোগীকে খাওয়াতে হবে। লোকটি অমনি ব্যাকুল হয়ে সেই ঔষধ খুঁজতে সাথী নক্ষত্রে বেরুলো। এমন সময় বৃষ্টি হচ্ছে। তখন ব্যাকুল হয়ে ঈশ্বরকে বলছে, ঠাকুর, এবার মরার মাথা জুটিয়ে দাও। খুঁজতে খুঁজতে দেখে একটি মরার খুলি, তাতে সাথী নক্ষত্রের জল পড়েছে। তখন সে আবার প্রার্থনা করে বলতে লাগলো, দোহাই ঠাকুর, এইবার আর কটি জুটিয়ে দাও, ব্যাঙ ও সাপ। তার যেমন ব্যাকুলতা তেমনি সব জুটে গেল। দেখতে দেখতে একটি সাপ ব্যাঙকে তাড়া করে আসছে, আর কামড়াতে গিয়ে তার বিষ ওই খুলির ভিতর পড়ে গেল। ঈশ্বরে শরণাগত হয়ে তাকে ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন, সব সুযোগ করে দেবেন। কাঁপতেন, খেয়া দৃষ্টান্ত। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, তিনি সুযোগ করে দেন। হয়তো বিয়ে হলো না, সব মন ঈশ্বরকে দিতে পারলে হয়তো ভাইয়েরা রোজগার করতে লাগলো বা একটি ছেলে মানুষ হয়ে গেল। তাহলে তোমায় আর সংসার দেখতে হলো না। তখন তুমি অনায়াসে 16 আনা মন ঈশ্বরকে দিতে পারো। তবে কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না। ত্যাগ হলে তবে অজ্ঞান অবিদ্যা নাশ হয়। আতশ কাচের উপর সূর্যের কিরণ পড়লে কত জিনিস পুড়ে যায়, কিন্তু ঘরের ভিতর ছায়া, সেখানে আতশ কাচ লয়ে গেলে ওটি হয় না। ঘর ত্যাগ করে বাইরে এসে দাঁড়াতে হয়। আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুধ্যানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।